হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদেরকে এই ব্লগে দেখাবো যে হাওড়া টু পুরী এটা যেতে আমাদের কতক্ষণ সময় লাগছে আর পুরী এক্সপ্রেসে কী কী ফেসিলিটিস দিচ্ছে। প্রথমে তোমাদের বলে দিই, লাস্ট 2 বছর কিন্তু ট্রেন অনেক দেরি করে এসেছে, মানে অনেক দেরি করে, প্রায় 1-1.5 ঘন্টা দেরি ছিল। কিন্তু এবারে আবার অতিরিক্ত আগে, মানে বলতে পারো প্রায় 1-1.5 ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছে। তো ট্রেন সামনেই দাঁড়িয়ে আছে, বাট আমি আর মামা একটু হাঁপাচ্ছি কারণ প্রচুর লাগেজ। কারণ প্রতি বছরই আমরা উল্টো রথে পুরী যাই, আর যাই যখন তখন যদি 5টা ব্যাগ হয়, ফেরার সময় 7খানা ব্যাগ হয়ে যায়। সো দ্যাটস অল। সো চলো যাই, ট্রেনের মানে ট্রেন তো দিয়েই দিয়েছি, চলো উঠে পড়ি ট্রেনে। অ্যান্ড তারপর ট্রেনে কী কী ফেসিলিটিস অ্যান্ড অল, কীভাবে কী সব কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। সো লেটস গো উইথ মি। ট্রেনে উঠতে না উঠতে ভীষণ গরম লাগছিল, কারণ অনেকটা রাস্তা হেঁটে গেছি। আর প্রথমেই কিন্তু ওরা খুব জোর এসিটা স্টার্ট করে না, কেন সেটা আমি সত্যিই জানি না। এক বছর এসেছিলাম যখন এসিটা খুবই জোরে চলছিল, মানে ভেতরে ঢুকে লিটারেলি ঠান্ডা লেগে গেছিলো। কিন্তু এই এতটা এসিটা আসতে কেন করে রাখে জানি না, মানে রীতিমতো সাফোকেশন হয় যখন সবাই ঢুকে যায় অ্যান্ড এসিটা অনেকটাই আসতে থাকে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছি, যদিও বা এই পুরো বাড়তে কিন্তু আমাদের সবারই। এখন বাজে 10:20, আর এখন সবাই চা খাচ্ছে। দেখো আমি চা খাই না, তো আমার চা নেই, তাই সবাই এখানে। বড় বড় দেশে ছোট ছোট এরকম অনেক কিছুই হয়। যাই হোক, তাই বলে 10:30টায় চা দরজায় গিয়ে দাঁড়াই নাকি কেউ যদি দৌড়ে আসে তোলে। তো তোমরা জানিও, তোমরা কে কেরম রাত্রির বেলা 10:30টায় চা খাও? না, যখন তুলবে তখন করবো। এক তরকা মেড বাই আন্টি, ওর খিদে পেয়েছে। সত্যি দুর্দান্ত লাগছে। আন্টি হাতে রান্না অলওয়েজ স্পেশাল। এই যে ক্লিনলিনেস, এই জিনিসটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। মানে আমি এতবার ট্রাভেল করেছি, এই রকম কোনো দিনই দেখিনি যে আমরা বসে থাকাকালীন কেউ এসে আবার ডাবল করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। অনেকবার নোংরাও পেয়েছি, অনেকবার একদম ঝাঁ চকচকে পেয়েছি, বাট এরকম লাইভ এসে কেউ পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, এই জিনিসটা আমরা সত্যি কোনো দিন পাইনি। মানে পুরী এক্সপ্রেসে তো পাইনি, এবার জানি না ছোটোবেলায় ঘুরতে গিয়ে কোনো দিন পেয়েছিলাম কি না। ব্যাস হয়ে গেল, এটাই হচ্ছে আজকে রাতের ঘটনা। কারণ আমাদের ট্রেন তো ছিলই 10:35, তাও ট্রেন এসে গেছিলো আরও 1 ঘন্টা আগে, মানে 9:35। সো উঠে একটু গল্প গুজব করতে না করতে ডিনারের টাইম কমপ্লিট হতে না হতেই সবাই ঘুমিয়ে পড়ছে। তো সবাই ঘুমিয়ে পড়লে তখন আলোটা জেলে রাখাটা ইজ নট গুড, বিকজ বাকি সবার অসুবিধা হতে পারে। তো এবারে আমি দুটো জিনিস ভীষণ ভালো দেখলাম। একটা হচ্ছে দ্য ট্রেন ইজ অন টাইম, অ্যান্ড দ্য সেকেন্ড থিং হচ্ছে ক্লিনলিনেস। এই দুটো জিনিস ভীষণ ভালো ছিল। আর যে জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে, দ্যাট ইজ এসিটা ভীষণ আসতে ছিল অ্যাট দ্য ফার্স্ট, কিন্তু রাতের দিকে এসিটা প্রচণ্ড বাড়িয়ে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, সো কালকে রাতে আমি তো একদমই ঘুমোতে পারিনি, কারণ ট্রেন উঠছিল লাইন ছেড়ে, জানি না কেন প্রচণ্ড খুব জোরে চালানো হয়েছে। আর উই আর স্টিল নাও অন রাইট টাইম। এখন বাজে সামথিং অ্যারাউন্ড 6:04, অ্যান্ড আমরা সবে খুরদারত বেরোলাম অ্যান্ড উই আর গোয়িং টুয়ার্ডস পুরী। আর আশা করি যেরকম টাইমিং, যে 10:35 থেকে 7:30, আশা করি 7:30টার মধ্যেই ঢুকিয়ে দেবে, বিকজ ভুবনেশ্বর একদম 5:30টায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল, অ্যান্ড ভুবনেশ্বর থেকে জাস্ট 2 hours। সো আই এম এক্সপেক্টিং দ্যাট অফকোর্স চলেই যাবে অন টাইমে। যে প্রবলেমটা আগের বছর খুব ফেস করেছি, যে ট্রেন আসতে ভীষণ লেট করেছে, তারপর প্রতিটা স্টেশনে অনেকটা করে সময় দাঁড়িয়েছিল। এবারে সেরকম কোনো সমস্যা সত্যি হয়নি। প্রচণ্ড এসিটা বেশি ছিল রাত্রে, ইভেন এখনও তাই, মানে আমি লিটারেলি শিভারিং, বাট তাও ভিডিও করার জন্য
চাদর কম্বল সব ফেলে দিয়েছি পাশে। সো দ্যাটস অল, ইট ওয়াজ রিয়েলি আ নাইস জার্নি। আর তারপর তো পুরীতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবোই যে সারাটা দিন কীভাবে কাটালাম। না ঘুমিয়ে অবস্থা খারাপ, সারা ডিস্টার্ব করেছে আমার। যতটা ভালো ক্যামেরার সামনে ততটা অ্যাকচুয়ালি না, অফ ক্যামেরা। এই জায়গাটা অবধি আসতে পারলেই যেন ভীষণ শান্তি, মানে হোটেলের সামনেই আর পেছনেই দেখতে পাচ্ছ সি বিচ রয়েছে, মানে খুব সুন্দর লাগে। আর আমরা কোনো বছরই নিউ স্বর্গদ্বারে থাকি না, সবসময় ওল্ড স্বর্গদ্বারেই থাকি, কারণ এখানেই না অ্যাকচুয়াল রথযাত্রার ভাইবসটা আমরা পাই। তো যেহেতু এইটা আমার প্রায় 24 বছর হয়ে গেল টানা, তো সেই কারণে এই জায়গাটায় থাকলেই না একটা অন্যরকম ভাইবস আসে, যেটা অন্য কোথাও আসে না। তোমাদের আরেকবার সমুদ্রটা দেখিয়ে দিলাম। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ।